হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে, এসসি এসটি মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? এশালা শুভেন্দুর মুখে কোনো লাগাম নেই। সে কিভাবে বলল যে শাহজাহানরা হিন্দু মা বোনদের নির্যাতন করেছে? আর যদি অতীতে কখনো এমন কিছু হয়েও থাকে, তাও কিভাবে একজন বিধায়ক এত মা বোনের সামনে দাঁড়িয়ে এত খোলামেলা ও অশালীন ভাষায় কথা বলতে পারে? ভাবলেও অবাক লাগে এমন লোক কিভাবে বিধানসভায় যায়। শুভেন্দুর উদ্দেশ্য পরিষ্কার, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে 2026 সালের নির্বাচনে জিতে পার্লামেন্টে ঢোকা। আর মোদির বিজেপি, ওরা গোমূত্র আর গোবরকে প্রসাদ ভেবে খায়। এই দলে শুভেন্দুর মতো অশিক্ষিত কাঞ্চক জ্ঞানহীন সাম্প্রদায়িক নেতাই জায়গা পায়। শুভেন্দু অধিকারীর খেলা একদম শেষ এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারছে। বিজেপিকে আমরা হারাবো হারাবো হারাবো, আর শুভেন্দুকে আমরা নন্দীগ্রাম ছাড়া করব। শুভেন্দু এমন সব কথা বলে যা মোদি বা অমিত শাহ পর্যন্ত মুখে আনেন না। চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে, ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। ও যদি কেবল বিজেপির কথাই বলতো তাহলে এতটা রাগ হতো না। কিন্তু শুভেন্দু এখন দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাজে লেগে পড়েছে, বিদেশি এজেন্টের মতো। শুভেন্দু অধিকারী উনি সবচেয়ে বড় পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে। শুভেন্দু অধিকারী, আবারও বলছি, হিন্দুদের সবচেয়ে বড় শত্রু। প্রশ্ন একটাই, শুভেন্দুর মতো কুকুরছানা যদি সব কথা না বলে তাহলে মোদি অমিত শাহ ওকে পুষছে কেন? পশ্চিম বাংলার কিছু মিডিয়া এখন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছে। এসব দালাল চ্যানেল হিন্দু মুসলিমে ভেদাভেদ বাড়িয়ে রাজ্যে আগুন ধরাতে চাইছে। রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষের মতো উপস্থাপকরা এখন জনগণের রোষে। টিভি সেন্টারের সামনে বিক্ষোভ হচ্ছে, গ্রেফতারের দাবি উঠছে। ময়ূখ রঞ্জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, বাংলার সম্প্রীতি বিনষ্টকারী ময়ূখ রঞ্জনের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর হনুমানের মতো লাফালে সাংবাদিক হয়ে যায়, জানে না, খবরের খ জানে না। সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক। আরএসএস এর দালাল, আরএসএস বললে ভুল হবে, আরএসএস এর দালাল। আপনাদের বাংলা হান্ট বিজেপির দালাল ইউটিউব চ্যানেল। আপনারা দালালি খান বিজেপির, দালালি বিজেপির করবে। বিজেপির পাচারা চ্যানেল, বিজেপির থুতু চারা চ্যানেল। শুভেন্দু দেশদ্রোহী, বাংলাদেশের পেছনে লেগে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের পথে বসিয়েছে। এখন হিন্দু মুসলিমে ভেদাভেদ করে শেষ শান্তিটুকুও কেড়ে নিতে চায়। যেখানে বাংলার মানুষ মিলেমিশে থাকে সেখানে শুভেন্দুর মতো কিছু রাজনৈতিক কুৎসিত লোক উগ্র হিন্দুত্ববাদীদের সাথে নিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি, আমি ওটাই জানতে পারলাম না। ইসলামটা কি? ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে, তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে। ওর একটাই লক্ষ্য, রাজনৈতিক ফায়দা। এই ধরনের নোংরা সাম্প্রদায়িক নেতাদের কি করতে হবে? রাজনীতি থেকে বের করে দিতে হবে, জনসমক্ষে গণধোলাই দিতে হবে, মাথা ন্যাড়া করে চুন কালি মেখে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে। ধর্ম নয়, মানবতা রক্ষা করুন, ভেদ নয়, একতা গড়ুন। শুভেন্দু অধিকারী, তোর জবাব চাই। হিন্দু ধর্ম নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখতে হবে, হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনতে হবে নাকি? এই যে সারাক্ষণ তরবারি ঘোরাচ্ছে আর দেখে নেব, কেউ বলছেন 26-এর পরে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করেছে, ছুঁড়ে ফেলে দেবো। যারা বলছেন তাদের সঙ্গে মিলিয়ে নিন স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্পর্কে কি